ধনী হওয়া সহজ কয়েকটা কৌশল আজকে আপনাদেরকে বলবো। ধনী হওয়া খুবই সহজ যদি আপনার মাথায় মিনিমাম কয়েকটা টার্গেট যদি থাকে। ধনী হওয়াই সহজ, গরিব থাকাটাই বরং কঠিন। ধনী হওয়া খুবই সহজ যদি আপনার মাথায় কয়েকটা টার্গেট থাকে। যেরকম ধরেন আপনি ধনী হবেন, ওই মাইন্ড সেট আপটা সর্বপ্রথম আপনার মাথার মধ্যে সেট করতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে সর্বপ্রথম মাথার মধ্যে সেট করতে হবে যে আমার ধনী হতে হবে, ধনী আমাকে হইতেই হবে। ওইরকম একটা মুভ মাইন্ড আপনার মাইন্ডের মধ্যে সর্বপ্রথম সেট আপ করতে। নাম্বার টু, ধনী হওয়ার জন্য সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো মানুষকে ভালো ব্যবহার উপহার দেওয়া। সবচেয়ে প্রথম যে ধাপটিতে আপনি যাবেন, আপনি মাইন্ড সেট আপের পরপরই যে ধাপটিতে যাবেন সেটা হলো মানুষকে ভালো ব্যবহার দেওয়া। আপনি যার সাথে চলাফেরা করেন না কেন তার সাথে আপনার একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং তার সাথে এরকম আচার ব্যবহার করতে হবে যখন আপনি কোনো একটা বিজনেস শুরু করবেন, যদি শুনে যে আপনি বিজনেসটা শুরু করছেন, আপনাকে সে যে কোনোভাবে হেল্প করার জন্য চলে আসবে। সর্বপ্রথম আমরা দেখেন এই ছোট্ট জীবনে অনেক মানুষের সঙ্গে কিন্তু চলাফেরা করি। যদি আপনি তাদের সাথে সম্পর্কটা ধরে রাখতে পারেন তাহলে আপনাকে অনেক বড় একটা সাপোর্ট দিবে তারা। নাম্বার থ্রি, বন্ধুত্বকে বাড়াতে হবে, স্বজন প্রীতি বাড়াতে হবে। আপনার কাছের যে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব তাদের সাথে আপনার সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে। যদি আপনি ওদের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করেন তাহলে আপনার উপকার কি হবে? আপনি যদি কোনো একটা পণ্য সেল করতে চান, ধরেন কোনো একটি পণ্য আপনি আনলেন সেল করার জন্য, সর্বপ্রথম আপনার যে ভালো বন্ধু যার সাথে আপনি ভালো আচরণ ব্যবহার করেন এবং যে ভালো আত্মীয় স্বজন যে আপনার খোঁজখবর রাখে, তারা আপনাকে হেল্প করবে, আপনার এখান থেকে পণ্যটা কিনবে, অন্য জায়গায় কিনবে না। এবং তাদের যে শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড সার্কেল আছে তাদের দ্বারা আপনার এখান থেকে বিজনেসটা ডেভেলপ করার চেষ্টা করবে, তারা আপনাকে চেষ্টা করবে। অর্থাৎ আপনাকে ধনী হতে ওরা টেনে ধরবে না, ওরা আপনাকে উপরে ওঠাতে চেষ্টা করবে। সুতরাং এটা একটা মারাত্মক কৌশল যা আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে সম্পর্কটা ধরে রাখা। নাম্বার চার, আপনাকে শূন্য থেকে শুরু করতে হবে, একদম জিরো থেকে শুরু করতে হবে এবং আপনার লক্ষ্যমাত্রা ঠিক রেখে আপনাকে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে কোনো ধরনের বাধা বিঘ্ন আসুক না কেন, আপনাকে সকল বাধা উপেক্ষা করে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছতেই হবে। সিম্পলি আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি। যেরকম ধরেন আপনি হয়তো অনেক ভিডিও বানান, ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করেন, দেখেন আপনার কোনো ভিউ হচ্ছে না, আপনি ভালো কিছু করতে পারতেছেন না। তো এই মুহূর্তে আপনাকে বাংলাদেশের সেরা একজন ইউটিউবার বা বাংলাদেশের সেরা একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বললো যে আপনি ওই ভিডিওটা পোস্ট করা মাত্রই আপনার এখানে 1000 মিলিয়ন ভিউ হবে, আপনি ভিডিওটা দ্রুত পোস্ট করেন। দেখেন এই কথাটা বলার পরে আপনার মনের মধ্যে এরকম একটা চিন্তা চেতনা বা একটা ভিডিও বানানোর একটা আগ্রহ আসবে। আপনি যদি অসুস্থও থাকেন তারপরেও আপনি ভিডিওটা বানাবেন, আপনি যদি অসুস্থও থাকেন তারপরেও আপনি ভিডিওটা এডিটিং করবেন এবং যাই হোক আপনি ভিডিওটা পোস্ট করবেনই। কেন করবেন? যে ভিডিওটা পোস্ট হওয়া মাত্রই আপনার 1000 মিলিয়ন ভিউ হবে, যে জায়গায় আপনার কোনো ভিউই হয় না, 200-500-র উপরে কোনো ভিউ হয় না। সুতরাং এই চিন্তা চেতনাটা যখন আপনার মাথায় ঢুকলো তখন কিন্তু আপনার অসুস্থতা কোনো ফ্যাক্ট না, বিষয়ই না কোনো। দেখেন আপনি ভিডিও বানাইতেছেন, যত অসুস্থতাই লাগুক আপনি কম্পিউটারের সামনে বসে ভিডিওটা এডিটও করতেছেন। দেখেন ঠিক এইরকম চিন্তাধারা নিয়ে যদি আপনি আপনার বিজনেস যে প্ল্যানটা আছে ওই প্ল্যানটা যদি আপনি শুরু করে দেন তাহলে ওইটাতেও আপনি সফল হয়ে যাবেন। দেখেন এই পৃথিবীতে যত ধনী মানুষের জীবনী আপনি পড়বেন তারা শূন্য থেকে শুরু করেছে। আপনি হয়তো ভাবতেছেন এটাকে আমার দ্বারা সম্ভব, ধনী মানুষের জন্য বিজনেস, আসলে কিন্তু নয়। বিজনেস গরিব মানুষের জন্যই, যে গরিব সেই বিজনেস করে ডেভেলপ করবে এবং সেই ধনী হবে। ধনী আর কি, ধনী তো ধনী আছেই, ধনী গরিব হওয়ার আশঙ্কা আছে, কিন্তু গরিবের গরিব হওয়ার আশঙ্কা নাই, গরিবের ধনী হওয়ার আশঙ্কা আছে যদি আপনার লক্ষ্যমাত্রা ঠিক থাকে। এখন 5 নাম্বার যে অপশনটা আমি আপনাকে বলবো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 5 নাম্বার অপশনে আপনার সর্বপ্রথম থেকে শুরু করে এবং সর্বশেষ পর্যন্ত আপনার যে সকল ক্রাইটেরিয়া আছে সকল ক্রাইটেরিয়াকে একত্রিত করে রাখতে হবে। এই 5 নাম্বার ক্যাটাগরিটা হলো এটা। আপনি বিজনেস শুরু করবেন, ওই টার্গেটটা আপনার রাখতে হবে।
আপনার মাইন্ড সেট আপ করলেন, ওই টার্গেটটাও আপনাকে ধরে রাখতে হবে। যে কোনো ধরনের বাধা বিঘ্ন আসুক, যাই কিছু আসুক, আপনার টার্গেট থেকে আপনাকে পিছু হটা যাবে না। দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষ শূন্য থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছে, কিন্তু আপনি শুরু করবেন বলেই এখন শুরু করা হচ্ছে না। যদি আপনাকে ধনী হইতে হয়, আপনাকে মাইন্ড সেট আপ, আপনার ভালো আচরণ, আপনার বিজনেস ডেভেলপ এবং বিজনেস স্টাডি, এবং আপনাকে কিছু কিছু বই অবশ্যই পড়তে হবে। বিজনেস আইডিয়ার অনেক বই আছে, এই বইগুলো আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে এবং পড়তে হবে। সর্বপ্রথম আপনাকে কোনো কিছু একটা শুরু করে দিতে হবে, আপনাকে অবশ্যই শুরু করতে হবে। আপনি যদি বসে থাকেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। ধনী হওয়ার জন্য আপনাকে কোটি কোটি টাকা দিয়ে বিজনেস করার প্রয়োজন নেই। আপনি স্বল্প থেকে শুরু করবেন। যদি আপনি শুরু করে দেন, অবশ্যই ডেভেলপ করতে পারবেন। দেখেন, আপনি যদি সেল করা শুরু করেন, আপনি যদি একটি পণ্য সেল করেন, ধরেন একটি পণ্যতে আপনি 50 টাকা লাভ করছেন। যদি আপনি 1000 পণ্য সেল করেন, তাহলে আপনার কত টাকা লাভ দাঁড়াচ্ছে? ধরেন আপনি একটি পণ্যতে 100 টাকা লাভ করছেন, তাহলে আপনার 1000 পণ্যতে কত টাকা লাভ দাঁড়াচ্ছে? আপনি 1 লক্ষ টাকা লাভ করতে পারতেছেন 1000 পণ্য সেল করলে। দেখেন, আপনার যখন সেলিং টার্গেটটা আপনার ভিতরে চলে আসবে, আর্নিংয়ের একটা চিন্তা ভাবনা আপনার মাথায় যখন চলে আসবে, তখন আপনার কাছে অসুস্থতা বলেন, আনইজি বলেন, কোনো কিছুই আপনার কাছে কোনো ম্যাটার নয়।